আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি আমরা চট্টগ্রাম জেলায়। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার মোহাম্মদ মোরশেদ ভাইয়ের মৎস্য প্রকল্পে। হাসান, একটু উঠাতো দেখি মাছগুলা। দেখুন দর্শক, আজকে আমরা এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি, কত সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভারেজে 50টা লাইনের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের চাপের পোনা এইগুলা। হ্যাঁ, উঠাই চাল। কতটুকু হয়েছে? 12 কেজি ধরো। দর্শক, মোরশেদ ভাই অনেক দিন আগেই আমাকে বুকিং করে রেখেছেন। আজকে মোরশেদ ভাইকে আমরা পোনাগুলো পাঠাচ্ছি। সব থেকে মজার বিষয় হচ্ছে, এই নদীর মাছ নিয়ে বাংলাদেশে সর্বপ্রথম যেখানে কাজ শুরু হয়েছে সেখানেই আজকে আমরা পোনা পাঠাচ্ছি। চট্টগ্রামের হালদা নদীর নাম শোনেননি এরকম কোনো মাছ চাষি বাংলাদেশে আছেন কিনা আমি জানি না। এই হালদা নদী থেকেই সর্বপ্রথম নদীর মাছটা আবিষ্কার হয়। নদীর মাছটা ওই হালদা নদী থেকেই সর্বপ্রথম জেলেরা ধরে এবং সারা বাংলাদেশে পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হয়। সারা বাংলাদেশেই হালদা নদীর পোনাটা যায়। তবে মজার বিষয় হচ্ছে, মোরশেদ ভাই কিন্তু হালদা নদী থেকে এর আগে পোনা নিয়েছে, আমাকে বলেছে, এবং আজকে আমাদের পদ্মা নদীর পোনা আমরা হালদা নদীর এলাকাতে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ। এর আগেও 2-3 বার আমি চট্টগ্রামে পোনা পাঠিয়েছি। যাদেরকে পাঠিয়েছিলাম তারাও হালদা নদীর মাছটা নিয়ে কাজ করতেন। তো একটু দাঁড়াও তো, একটু ধরো তো কাকা, মাছ ধরে দেখাও তো। ধরতো হাসান, একটু মাছ ধরতো। দেখুন দর্শক, কত সুন্দর মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক চাপের ভিতরে ছিল, এই জন্য মাছের স্বাস্থ্যটা একটু খারাপ। তবে এইগুলা যখন ভাইয়ের পুকুরে যাবে আশা করি অনেক ভালো গ্রোথ হবে। এইগুলা তো এখন চাপের মাছ হয়ে গিয়েছে, এগুলো ছাড়ার সাথে সাথেই আল্লাহর রহমতে খুব ভালো একটা গ্রোথ আসবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা মাছ পড়ছে হাসান, কতটুকু হয়েছে? যাই হোক দর্শক, যে বিষয়ে আমরা কথা বলছিলাম, হালদা নদীতে রেণু সংগ্রহ করে বা ডিম সংগ্রহ করে এইরকম অনেক চাষি ভাইয়ের সাথে আমি কথা বলেছি এবং তারা আমাকে বলেছেন যে হালদা নদীর যেটা সমস্যা, ওইখানে কাতলা হয়, মৃগেল হয়, কিন্তু রুই মাছের পরিমাণটা সব থেকে কম হয়। কখনো কখনো 5%, কখনো কখনো 2%, সর্বোচ্চ হলে হয়তো 10% হয়। কিন্তু চাষে তো সব থেকে বেশি লাগে রুই মাছ। এই ক্ষেত্রে আমাদের পদ্মা নদীর মাছে প্রচুর রুই মাছ হয়। কখনো কখনো 50 থেকে 70% অবধি আমাদের রুই মাছটা হয়। এখন কোনো বছর আবার কমও হয়, আবার কোনো বছর বেশি হয়। যেই বছর যেমন হয় আমরা ওই বছর ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। আর হালদা নদীর সাথে আমাদের পদ্মা নদীর একটা ব্যবধান আছে। হালদা নদীতে সরাসরি ডিমটা পাওয়া যায়, আর আমাদের পদ্মা নদীতে সরাসরি রেণুটা আমরা সংগ্রহ করি। আমাদের পদ্মা নদীতে কার্প জাতীয় মাছ যখন ডিম ছাড়ে তখন আমরা ওই ডিমটা ধরতে পারি না, ডিমটা ফার্টিলাইজ হওয়ার পরে আমরা রেণুটা সংগ্রহ করি। এই জন্য আমাদের মাছের ভিতরে প্রচুর অবাঞ্ছিত মাছ থাকে, প্রচুর আজে বাজে মাছ থাকে। হালদা নদী থেকে আমাদের পদ্মা নদীর মাছের যে সংগ্রহ প্রক্রিয়া, এটা অনেকটাই জটিল এবং অনেকটাই ব্যয়বহুল। তারপরেও আমরা হালদা নদী থেকে অনেকটাই কম দামে বিক্রি করে থাকি এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাদের পদ্মা নদীর মাছ অনেক ভালো কোয়ালিটি হবে ইনশাআল্লাহ। কাকু, এগুলো নিয়ে যান। হ্যাঁ, হয়ে গেছে। এগুলো নিয়ে ওই যে হাপার ভিতর বাছাই করে রাখছে ওইটার ভিতরেই রাখেন, আমি আসতেছি, ছাড়তে নিষেধ করেন। হ্যাঁ দর্শক, মোরশেদ ভাইয়ের মাছগুলো গাড়িতে আমাদের লোড করা হয়ে গিয়েছে। আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলো এখন কি অবস্থাতে আছে। দেখুন দর্শক, এই টাঙ্কিতে মাছ দেওয়া হয়েছে, কত সুন্দর সুস্থ সবল মাছ। আর আমরা খুব সুন্দরভাবেই মাছগুলো পাকা করে তারপরে পাঠাই। দেখুন, যেই পানিতে মাছগুলো দিয়েছি এইখান থেকে সেই চট্টগ্রাম অবধি যাবে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। পানিটা ঠিক এইরকমই থাকবে ইনশাআল্লাহ। পানিটা নষ্ট হয়ে গেলে আর মাছটা বাঁচানো যাবে না, বা বেঁচে থাকলেও পরবর্তীতে হয়তো বা চাষি ভাইয়ের পুকুরে মাছগুলোর মর্টালিটি হতে পারে। এই জন্য দর্শক, আমরা খুব সুন্দরভাবে মাছগুলো পাকা করে তারপরে দেওয়ার চেষ্টা করি। দর্শক, এখন আর আমরা এভারেজে 50 লাইনের মাছের বুকিং নিচ্ছি না, আমরা এখন বুকিং নিচ্ছি 2টা, 3টা, 4টাই কেজি এইরকম সাইজের মাছের জন্য। এবং আগামী বছর আমাদের যে মাছ আসবে, নতুন মাছটা আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা যে নতুন মাছ পাবো, যেইগুলো এভারেজে কেজিতে 10,000 লাইন
লাইন থেকে আমরা বিক্রি শুরু করি, 5000 লাইন, 3000 লাইন, 1200 লাইন, এইরকম সাইজের মাছের জন্য এখন আমরা বুকিং নিচ্ছি এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অলরেডি আমাদের অনেক বুকিং হয়ে গিয়েছে এবং আরও অনেক বুকিং হবে, কথা চলতেছে, ইনশাআল্লাহ হবে। তো দর্শক, আপনারা কয়েকদিন আগে আমার একটা ভিডিও দেখেছেন, আমার একটা পুকুরে অ্যামোনিয়া হয়ে অনেক মাছ মারা গিয়েছে। তো আমি 3 একর জলায়তনের 24 ফিট গভীরতা সম্পন্ন একটি পুকুর রেডি করেছিলাম ওই মাছগুলো চাষে দেওয়ার জন্য। তো ওই মাছগুলো মারা যাওয়াতে আমার মনটাও আসলে নষ্ট হয়ে গিয়েছে, আমি মানসিকভাবেও শান্তি পাচ্ছি না। এই জন্য ওই পুকুরটাতে আমার যে চাপের পোনা ছিল 100 লাইনের, সেগুলো চাষে দিয়ে দিয়েছি। ওই মাছগুলো আগামী 2 মাস পরে 100 লাইন থেকে হয়তো বা 2টা 3টা 4টাতে চলে আসবে। ওই মাছগুলো আমি পোনা হিসেবেই বিক্রি করে দেব। তো আপনাদের কারোর যদি দরকার হয়, এখন আপাতত আমি 2টা 3টা 4টা লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি এবং সর্বোচ্চ 5 থেকে 7 টন মাছের আমি বুকিং নেব। অলরেডি প্রায় 2 টন মাছের মতো বুকিং হয়ে গিয়েছে। 8 টন বা 10 টন মাছ হবে ইনশাল্লাহ, আশা করা যায়। এই পরিমাণই বুকিং নিব, এরপরে আর বুকিং নিব না। আপনারা জানেন প্রতিদিনই আপনারা আমাকে ফোন কল করেন পোনার জন্য, আমি বলি যে নাই, শেষ হয়ে গিয়েছে, এখন আর দিতে পারবো না। গতকালকে গত পরশুও অনেক চাষি ভাইকে নিষেধ করে দিয়েছি, এখন আর পোনা নেই। কারণ আমি তো ভাই আসলে আমার পোনাগুলোকে পিওর রাখি, এটার ভিতরে নট এ সিঙ্গেল পিস অফ হ্যাসারি সিডস, আমি একটা হ্যাসারির মাছও ভাই এটার সাথে মিক্সিং করি না। আমি মাছগুলোকে পিওর রাখি, আমি দামটা একটু বেশি নেই। ইদানিং অনেকেই পদ্মা নদীর মাছ বিক্রি করেন, পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করেন, আমি তাদের থেকেও একটু দাম নেই, একটু দামটা বেশি নেই। তবে এইখানে আশার বাণী হচ্ছে আমার এই মাছের ভিতরে এক পিস মাছও আপনি হ্যাসারির পাবেন না। আমি মাছটা পুরোটাই পিওর রাখি এবং আপনারা অনেকেই জানেন এই পদ্মা নদীর মাছ সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ, এটা সর্বপ্রথম আমিই নিয়েছি। আমিই প্রথম এই পদ্মা নদীর মাছটা বিক্রি শুরু করেছি এবং আমার হাত ধরেই সারা বাংলাদেশে আজকে অনেকেই পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা বিক্রি করতেছেন। তো যে জিনিসটা আমি সবার আগে শুরু করেছি, আমি যদি নষ্ট করে ফেলি, আমি মনে করি তাহলে সবাই নষ্ট করে ফেলবে, বা এটার যে কোয়ালিটি, এটার যে গুণগত মান, সবাই এটার বিষয়ে আসলে নিরুৎসাহিত হবে। এই জন্য আমি এই জিনিসটা আবিষ্কার করেছি, আমি এই জিনিসটা নিয়ে প্রথম কাজ শুরু করেছি এবং আমি আশা করতেছি আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে আমি এটার কোয়ালিটি নষ্ট করব না। এবং যারা আমার দেখানো পথে হাঁটতেছেন, আমার মতো করে পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আপনারা সারা বাংলাদেশে বিক্রি করেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দামটা বেশি নেন, কিন্তু অবশ্যই ভাই জিনিসটাকে পিওর রাখবেন প্লিজ। তো যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। তো যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।